জানো সখী, আমি যেন জ্বালা সহ্য করতে পারছি না, কেন যেন আমার অঙ্গখানে জ্বলে যায় সখী। তাই আমাকে যেতে হবে 6 ঘটিতে স্নান করতে। তাই বিলম্ব নয়, অনেক দূরের পথ। আজ আমরা আনন্দ করতে করতে সেই ঘাটে পৌঁছে যাবো। কেমন? চলো সখী চলো। বকুল চাপার ডাক দিল যেন হায় ভেসে ভেসে, শিশির ভেজা শিউলি ঝরে, ভোরের বাতাসে ভোরের বাতাসে বকুল চাপার ডাক দিল সই, বকুল চাপার ডাক দিল সই, হায় ভেসে ভেসে, শিশির ভেজা শিউলি ঝরে, ভোরের বাতাসে সয়, ভোরের বাতাসে। কথায় সই ওই তো এখন অনেক রয়েছে। কুড়িয়ে ফুল আঁচল ভরে, তাড়াতাড়ি আনবো ঘরে, তাড়াতাড়ি আনবো ঘরে। সখী কুড়িয়ে ফুল আঁচল ভরে, তাড়াতাড়ি আনবো ঘরে, তাড়াতাড়ি আনবো ঘরে। গাছমালা খোপায় দেব, গাছমালা খোপায় দেব, আগুনার কাগল বেশে। শিশির ভেজা শিশির ঝরে, ভোরের বাতাসে সয়, 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 ভোরের বাতাসে। সত্যি গানের ছন্দে ছন্দে আমরা 6 ঘাটিতে চলে এসেছি। চলো বিলম্ব নয়, 6 ঘাটে 6টি ঘাট রয়েছে, আমরা স্নান করি। কেমন? বলে 2 3 না দেখছি সত্যি এই জন্য ঘাটে পুজো করে গিয়েছি। সত্যি শুনে এখানে রয়েছে জমা ফুলের ছিটা, এখানে রয়েছে ধান তুলবার ছিটা, আলপনের ছিটা। আমি কি করে স্নান করি? কোনো মানুষ যদি পুজো করে, সেই পুজো লঙ্ঘন করে যদি আমরা স্নান করি, কেউ যদি স্নান করে তার যে অমঙ্গল হয় সত্যি। এই জবা ফুল তো মা কালীর পুজোতে কাজে লাগে। আমি কেমন করে স্নান করবো সখী? আমার মন কি বলছে জানো সখী রে? নিশ্চয়ই বলো। কারে ঘরে কুলবধূ সখী রে, ঘাটে করলো আলো রে, কারে ঘরে
সখী রে ধান দুলবাছি টানে সখী রে না আমি সাজাতে পারবো না দেখো আর একে একে ঘাটে দেখি সখী জবা ফুলেছি টানে সখী রে না সখী না আর প্রাণে লাগে ভাই গো সখী কেমন করি চা করি সখী রে একে একে আমরা মঞ্জুমনি ঘাট পেরিয়ে এসেছি আমাদের কাছে রয়েছে একটি মাত্র ঘাট চলো সেই ঘাট আমরা সাজার চেষ্টা করি বলে দুই দুই হঠাৎ কেন আমার ধ্যান ভঙ্গ হয়ে গেল? এ কি? কার এত বড় সাহস? কার পদচরণ করেছে মোর অঙ্গে? অভিশাপে করছি তারে, বিবাহ রাত্রে তার পতিকে খাবে কাল ভুজঙ্গে। এই অভিশাপ দিনে মা জননী এই অভিশাপ তুমি বেরিয়ে মা ঈশ্বর, আমি কাকে অভিশাপই করলাম? এই চিঠি কি আগে দ্রুতবর্ষ বালিকা আমার এই চোখে ধরে মামা করছে? না, আমি তার সে ভেঙে পড়বো না। আজ যদি আমি ভেঙে পড়ি তাহলে আমার কর্মসিদ্ধি হবে না। তুমি না মায়ের জাত, তুমি না নারীর জাত। নারী হয়ে এক নারীর এত বড় তুমি ক্ষতি করতে পারো না, তোমার অভিশাপ দিতে পারো না। তুমি আমাকে ক্ষমা করে দাও জননী। না, আমি তোকে ক্ষমা করতে পারবো না। লজ্জা করে না, কারি ঘরের কন্যা তুই। তুই পিতা মাতা কি তোকে শিক্ষা দেয়নি? কোন গুরুজন ব্যক্তি, কোন বৃদ্ধা মানুষ যদি এক মনে এক প্রাণ দিয়ে যদি মালা জপ করি, আমি এক মনে এক প্রাণ দিয়ে কৃষ্ণের আরাধনা করছিলাম। আমার এই মালা ভঙ্গ করে দিই কৃষ্ণের কাছে দিয়ে আমায় খণ্ডে অপরাধী। আমি বুঝি আরে গোবিন্দর চরণে পাবো না। ঈশ্বর, আমি হয়ে গেলাম তোমার কাছে অপরাধী। চলে যা, চলে যা বাড়ির সর্বুক থেকে, চলে যা। ও বৃদ্ধা ব্রাহ্মণী গো, বৃদ্ধা ব্রাহ্মণী গো, আছে বিদ্যা দোষে দিলে নবী সা
অপমান। বেশ, কি বলতে চাস তুই আমায়? সত্যি যেমন সতীর গর্ভে জন্ম হয়ে থাকে, তাহলেই তুমি অবশ্যই প্রাণবতীকে ফিরে পাবো মা জননী। তাই বুঝি? হ্যাঁ মা, হ্যাঁ। কখনো না। আমি যে অভিশাপ যাকে দিয়ে দিয়েছি, আকাশে চন্দ্র যদি খসে পড়ে ভূমি তলে, এই ব্রাহ্মণের বাক্য কখুনাই নহে। যে অভিশাপ তোমায় দিয়ে ফেলেছি, এই অভিশাপ পাল্টেই হবে। বিয়ে রাত্রে বাসর ঘরে তোমার এই পতিকে যাবে ছেড়ে খাবে পদ্মার কালী ভুজো। মাগো, হ্যাঁ, আমাকে কি করতে হবে বলতে পারো মা জননী? আজ তুই না বড় প্রতিজ্ঞা করলি, তুই যদি হর্ষতি জিয়াইবি মরাপতি, আজ আমি তোকে দেখবো তুই কেমন সতী। হ্যাঁ, এই 6 ঘাটির জলে তোকে দিতে হবে পরীক্ষা। তুই যদি 6 ঘাটির জলে পরীক্ষায় যদি উত্তীর্ণ হতে পারিস, আমি জানবো তুই পাবি তোর প্রাণের গতি। মা, আর যদি না পরীক্ষায় উত্তীর্ণ পাস, পারবি না, পারবি না, পাবি না তুই তোর প্রাণের গতি। না না, আমি পরীক্ষা দেবো মা, যতই কষ্ট হোক না কেন আমি পরীক্ষা দিতে রাজি রয়েছি। বলো না জননী, কি পরীক্ষা দিতে হবে আমায়? তাই বুঝি? হ্যাঁ মা। তবে শোন, একসাথে হয়তো জন্ম দেব, দেখব কার হস্তে কি উঠে। চলো একসাথে আমরা এই জন্ম দেব। বলো, 1, 2, 3। মা, দেখি মাগো, তোমার হস্তে কি উঠেছে মা জননী? চেয়ে দেখো, আমার হস্তে উঠেছে 3 তুলসী। তোমার হস্তে কি উঠেছে? আমার হস্তে শঙ্খ আর সিঁদুর উঠেছে গো। অপর হস্তে? অপর হস্তে উঠেছে শঙ্কর সিঁদুর। একই হ্যাঁ মা। তোমার হস্তে দেখি শঙ্খ সিঁদুর। মা, তবে সতী, তুমি সতী, তুমি প্রতিজ্ঞা করেছো, মা, তুমি প্রমাণ করে দিয়েছো যে তুমি সতী। এই 6 ঘাটির জলে তুমি শঙ্খ সিঁদুর করে উঠে। তবে আমিও দেখি আমার হস্তে কি উঠেছে। এই যে দেখো মা, আমার হস্তে উঠেছে 3 তুলসী, আমি সতী। অপর হস্তে দেখি আমার কি উঠেছে না। মা, এ তো মরা মৎস্য। একি 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 আমার হস্তে উঠেছে এই মরা মৎস্য। তবে কি আমি সতী নই? তবে কি আমি প্রমাণ করতে পারিনি আমি সতী? অবশ্যই অবশ্যই প্রমাণ করে দিয়েছি আমিও সতী। আমার হস্তে উঠেছে 3 তুলসী। আমি আরো পরীক্ষা করে নেব এই বেহুলাকে। শোনো বেহুলা, মা, তুমি যে উঠিয়েছ শঙ্খ সিঁদুর, এটি তোমার প্রমাণ হয় না শুধু তুমি যে তুমি সতী। মা, এমন কি পরীক্ষা দিতে হবে আমায়? বলো না জননী, বলো না। তুমি বলে দাও জননী, এই 6 ঘটিতে আমি কি পরীক্ষা দেব জননী? বলো। তবে শোনো, আজ তুমি নিজেকে নিজের প্রতি প্রমাণ করেছো যে এই যে দেখো আমার হস্তে উঠেছে মরামৎস্য, এই মরামৎস্য যদি তুমি প্রাণ ফিরে দিতে পারো, আমি জানবো তুমি তোমার পতির প্রাণ ফিরিয়ে দিতে পারো। মা, হ্যাঁ বাবা। যে একবার মরে যায় সে কখনো ফিরে আসে না। ওরে মা, কিন্তু আমি চেষ্টা করবো মা। দাও দাও, হস্ত তুলে। ওরে মা, আজ না তুই প্রতিজ্ঞা করেছিস তুই তোর এই প্রাণপতিকে ফিরিয়ে পাবি, তুই ফিরিয়ে নিবি। চল মা, আমি যে মুখ দিয়ে তোকে আশীর্বাদ করে অভিশাপে করেছি, আমি ওই মুখ দিয়ে তোকে আশীর্বাদ করছি এই মরা মৎস্য যেন প্রাণ ফিরিয়ে দিতে পারিস। জানি না ঠাকুর, জানি না আমি সতীত্ব রক্ষা করতে পারবো কিনা জানি না। কথাই মা মনসা দেবী, কথাই মা বেশহরি, তুমি তো অন্তর যাবেনি মা। তোমাকে কিছু না দিয়ে 1 গ্লাস পর্যন্ত জল গ্রহণ করিনি আমি। তোমার এই বেহুলা যে বড় বিপদে পড়েছে জননী, তুমি এসে রক্ষা করবে মা। বেহুলা, মা, ভয় নেই মা, আমি তো তোমায় পূর্বেই বলেছি
বলেছি আপদে বিপদে যখন আমায় স্মরণ করবি আমি তোমার ডাকে ছুটি যাব। এই যে মহা পরীক্ষা, তুমি না সতী, তোমার না সতীর গর্বে জন্ম, তুমি না ছয় ঘাটিতে স্নান করতে পেরেছ, তবে ওই মরামর্শকে ফিরিয়ে দিয়ে তুমিও বিদ্যা ব্রাহ্মণীকে প্রমাণ করে দাও যে তুমি তোমার প্রতি প্রাণ ফিরিয়ে দিতে পারবে। তাই মায়েরা সবাই মিলে অনুরোধ দেবেন গো। জয় জয় মা মনসা দেবী কি জয়, জয় জয় মা বিশ্বহরি কি জয়, জয় জয় মা পদ্মাবতী কি জয়। এই তো ধন্য ধন্য বেহুলা, ধন্য ধন্য তুমি। আজ এই মরামর্শই প্রাণী ফিরিয়ে তুমি প্রমাণ করে দিয়েছ তুমি সতী। আমি তোমায় আশীর্বাদ করছি, আমি তোমার আশীর্বাদ করছি। তুমি তোমার প্রতি ভাবে, তবে একটি সত্যি, বহু পরিশ্রম করতে হবে তোমায়। আর এই ছয় ঘাটির কথা যদি তুমি তোমরা অষ্টসখী ছাড়া দ্বিতীয় কোনো ব্যক্তিকে তুমি যদি প্রকাশ করো, পাবে না তোমরা তোমার। তবে তুমি শুনে রাখো বিদ্যা ব্রাহ্মণী আমার বাক্য, এই বছর তুমি কর্ণপাত করে শ্রবণ করো। শুনো শুনো বুড়িমা, আমার বছর এই ছয় ঘাটিতে অভিশাপ দিলে কিসের কারণ? যেদিন যতদিন আমার স্বামীকে না ফিরে পাবো ততদিন পর্যন্ত কোনো গ্রামে তুমি ভিক্ষে পাবে না। তুমি ভিক্ষে পাবে না, ভিক্ষে পাবে না। এই কি অভিশাপ করলি তুই আমায়? যতদিনই তোর স্বামীর প্রাণ না ফিরে পাবি আমি নগরী কোনোদিনই ভিক্ষে পাবো না। বেশ, আজ থেকে আমি একবারে একমাত্র ঈশ্বরের কাছে কামনা করবো, ঈশ্বর সে যেন তার প্রাণপতিকে ফিরিয়ে পায়, তার প্রাণপতিকে ফিরিয়ে পায়। তবে শোনো তোমরা একটি বাক্য, এই ছয় ঘাটির কথা যদি তোমরা কোনোদিনই কাউকে প্রকাশ করো, যে স্থানে যে রূপে থাকবে তোমরা সেইখানে সেই স্থানে তোমাদের হবে শিলায় পরিণত। এই হইল আমার তোমাদের প্রতি অভিশাপ। সখী রে, আমার সবকিছু শেষ হয়ে গেল সখী। তোমরা এই মুখ আমি কাকে দেখাবো? এই মুখ যে আমি মামা মায়ের সম্মুখে দর্শন করাতে পারবো না। তাই বলছি সখী, তোমরা সবাই মিলে গৃহমাঝে ফিরে যাও। না সখী না, আমার বুঝি আরে যাওয়া হলো না সখী রে, আমার বুঝি আরে যাওয়া হলো না। আমরা তোমাকে ছেড়ে দিতে পারবো না সখী। আমরা রাজপুষে দিকে রানীমাকে কি জবাব দেবো সখী বলো? তোমরা ফিরে যাও রে সখী আমার, তোমরা ফিরে যাও রে সখী। তোমরাই ফিরে যাও রে সখী রে, তোমরাই ফিরে যাবে সখী রে। দিদি পারবো না সখী। সখী রে, মাকে গিয়ে বলবে সখী রে, মানা যেন কাঁদে রে সখী রে। না সখী, কথা বলবে তুমি সখী। কাঁদে সখী না, এই জীবনকে আমি রাখবো না। এই জীবনকে এই গঙ্গার জলের
শুধু না সখী না সখী না না সখী না এই জীবনকে আমি রাখতে চাই না সখী রাখতে চাই না এ কথা বলো না সখী তুমি সখী রে সখী এবার তুমি ভেবে দেখেছো তুমি এখানে প্রাণ বিসর্জন করো তোমার মা বাবার কি হবে সখী তোমরা এটা বললে সখী আত্মহত্যা মহাপাপ নরকে গমন সে কাজ ভেবে চিন্তা আমরা ঠিক করে করবো 84 লক্ষ জনি ভ্রমণ করে আমরা মানব জীবন পেয়েছি সখী সহজে মানব জীবনকে লাভ করা যায় না সখী রে সত্যি যে মা আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে সে মা যে আমার আশায় পৌঁছে বসে রয়েছে কখন তারে বেহুলা মা মা বলে সম্ভাষণ করবে তোমরা আমাকে কথা দাও সখী যে অভিশাপ পেয়েছি মুক্ত সরোবরে এই অভিশাপের কথা যেন পিতা মাতারা জানতে পারে সখী কথা দিলাম সখী কথা দিলাম আমরা এই কথা কেউ বলবো না সখী ঘরে